উন্মুক্ত পাঠশালা সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নম্বর ৭৮ ও ৭৯। ৭৮ পৃষ্ঠায় হচ্ছে প্রশ্নটা, আর এই যে সমাধানটা তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে ৭৯ পৃষ্ঠার ছক ৪.২। এই ৭৮ পৃষ্ঠার যে প্রশ্নটা আছে সেটার উপর ভিত্তি করে এই ছকটা পূরণ করা হয়েছে। আর আমি বলি ৭৮ পৃষ্ঠার যে প্রশ্নটা কি ছিল। এটা হচ্ছে শান্তা নামে এক মেয়ে, সে ব্যাংকে টাকা জমা রাখবে। খেয়াল করো, প্রত্যেক মাসে সে 200 টাকা জমা রাখবে। প্রত্যেক মাসে 200 টাকা জমা রাখবে, এইভাবে সে 1 বছর অর্থাৎ 12 মাস জমা রাখবে। এখন একটু চিন্তা করো তো, মনে করো এই 24 সালের কথাই চিন্তা করো, বা যে কোনো একটা সালের কথা চিন্তা করো। এই 24 সালের যদি জানুয়ারি মাসে সে 200 টাকা জমা রাখে, তাহলে ওই টাকার মুনাফা কি সে জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো 12 মাস পাবে কিনা বলো? অবশ্যই পাবে। তাহলে সে যদি ফেব্রুয়ারি মাসে যে 200 টাকা জমা রাখবে, সে টাকার মুনাফা সে কি 12 মাসে পাবে, না জানুয়ারি মাস বাদ দিয়ে বাকি মাসে পাবে, অর্থাৎ 11 মাসের? এইভাবে না? তাহলে বলো তো, তাহলে ডিসেম্বর মাসে সে যে 200 টাকা জমা রাখবে ব্যাংকে, তাহলে সে কয় মাসের মুনাফা পাবে সেখানে? ডিসেম্বর মাস অর্থাৎ 12তম মাস। তখন দেখো, সে কিন্তু জানুয়ারি থেকে নভেম্বর মাসের মুনাফা পেতে আসে না, কারণ সে জমাই রাখছে ওই 200 টাকা ডিসেম্বর মাসে। সেক্ষেত্রে তার মুনাফা হবে শুধু ডিসেম্বর মাসে, 1 মাসে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আসো, তাহলে আমরা সমাধানটা দেখি। আমরা যে ব্যাংকে টাকাটা জমা রাখবে, মানে শান্তা, তুমি তোমার কথা চিন্তা করতে পারো। দেখো, মাসের ক্রমটা যে প্রথম মাস, দ্বিতীয় মাস, ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি, এইভাবে আর কি, এরকম করতে করতে 12 মাস পর্যন্ত। আমি এখানে 9 মাস পর্যন্ত দেখিয়ে দিয়েছি। আর তোমাদের আশা করি আমার কথা যদি শুনো, তাহলে বেশি সময় লাগবে না, পুরো ভিডিও দেখা লাগবে না। তুমি 2টা থেকে 5 মিনিট দেখো, অর্থাৎ প্রথম যে 2টা দেখাবো যে কিভাবে হলো এই মুনাফাটা, তাহলে আশা করি সবগুলোই তোমরা পেরে যাবে। তা দেখো, সে প্রত্যেক মাসে জমা দেবে 200 টাকা। এর জন্য প্রত্যেক মাসে পি এর মান হচ্ছে 200। দেখো, প্রত্যেক মাসে পি এর মান 200 টাকা, এবং মুনাফার হার তো 7%, সেটা প্রত্যেক মাসের জন্য 7%, অর্থাৎ 100 ভাগের 7 ভাগ। আমরা এটা আর একটা লাইন করতে পারতাম, দশমিক আনতে পারতাম, যেহেতু বইতে ছকের ভিতরে দেয় না, আমরা আনলাম না, পুরোটা দিলাম। এইভাবে তোমরা 12 মাস পর্যন্ত দিবা। আমাদের যেহেতু বোর্ডে ধরে না, তো এর জন্য আমরা 9 মাস পর্যন্ত দেখিয়েছি, বাকিগুলাও সেম একই প্রসেসে, একই প্যাটার্নে। তাহলে দেখো, সময়কাল বইতে দেওয়া ছিল যে 12 মাস। তাহলে তোমার একটু আগে যে কথাটা বললাম, যে প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে যে টাকাটা সে 200 টাকা রাখবে, সে তো ওই বছরের পুরো 12 মাসের সে মুনাফা পাবে। তাই সেক্ষেত্রে এই দেখো, মোট মাস ছিল 12, সে 12 মাসেরই মুনাফা পাবে। এই জন্য 12 এর 12 বছর লিখলাম। আবার এভাবে যদি চিন্তা করো না, যে আমরা মাসকে 12 দ্বারা ভাগ দিলে তো বছর হয়, এভাবেও চিন্তা করতে পারো, কারণ এর দ্বারা তো বছরের সময় বোঝায়, যেভাবে তুমি বুঝো। তাহলে আমাদের এই আসলে বিপরীতে মুনাফা, অর্থাৎ আই সমান পি আর এন, মানে পি আর এন তিনটা কি করতে হবে? গুণ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, বক্সের ভিতর সে প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 200 টাকা জমা রাখে। তাহলে বলো, এই যে 12 মাসে আমরা হিসাব করব, তো প্রত্যেকটা মাসে কি তোমার আসল কি পি এর মান 200 টাকা হবে না? এর জন্য আমি আগেই তুলে রাখছি প্রত্যেক মাসে 200 টাকা, পি পরিবর্তন হবে না। এবার আসো আর, আর কত? আর দেখো, বলে দিয়েছে উপরেই 7%, আর এর 7%, মানে 100 ভাগের 7 ভাগ, সেটা তো প্রত্যেক বছর হবে। তাহলে দেখো, আমরা এই যে মুনাফা বের করো, পি আর কিন্তু প্রত্যেক বছর সেম হবে, সেম একই প্যাটার্নে, শুধু ডিফারেন্সটা হবে এন, এন এর মানটা। তাহলে এন এর মানটা দেখো, তোমার যেহেতু আমরা জানুয়ারি মাসে যে টাকাটা জমা রাখবো, সেখানে আমরা সুদ পাবো 12 মাসেরই, মানে সুদ অর্থাৎ মুনাফা বললেই ভালো হয়, সুদ শব্দটা খারাপ শোনায়। তারপরে দেখো, আমি যেটা ফেব্রুয়ারি মাসে জমা রাখবো অর্থাৎ দ্বিতীয় মাসে, তখন কিন্তু আমরা ওই জানুয়ারি মাসের মুনাফা পেতে আসি না, তাহলে আমরা মুনাফা বাকি 11 মাসের। সেক্ষেত্রে এই যে 11 মাস, অর্থাৎ মোট হচ্ছে 12, মোট মাস ছিল 12, 12 মাসের আমরা 11 মাস পাবো। বা তুমি এভাবে যদি চিন্তা করো যে এই 11 মাস তো হলো, 12 দিয়ে ভাগ দিয়ে বছর চলে আসবে, এভাবেও চিন্তা করতে পারো। তাহলে দেখো, ওখানে প্রথম মাসে আমি দেখাই, এই যে পি এর মান দেখো, আমাদের পি এর মান ছিল 200, আর এর মান ছিল 100 ভাগের 7 ভাগ। এই যে পি এর মান, এই আর এর মান, ইন্টু এই যে পি এর মান, এই আর এর মান,
এন এর মান কত? এন এর মান দেখো প্রথম বছর 12 মাস, অর্থাৎ আমরা তো এন এর মানটা হচ্ছে বছরের, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করতে হবে, বা ওভাবেও তুমি চিন্তা করো যে মোট 12, 12 দিয়ে ভাগ করলে 12 ভাগ 12 জানি এক হয়, তারপর লিখবো না বোঝানোর জন্য, এই লিখলাম 12, উপরে 12 নিচে 12। ক্যালকুলেট করবা কিভাবে? সেটা হচ্ছে উপরে গুলো গুণ করবা, এই 200 কিন্তু উপরের, 200 গুণ 7 গুণ 12, তিনটা গুণ করলে যে গুণফলটা আসবে তাকে দেখো নিচে কিন্তু 100 গুণ 12 মানে অর্থাৎ 1200 বলতে পারো একবারে। তাহলে এই উপরের গুণফলটা যে আসবে ক্যালকুলেটর তোলা থাকবে, ভাগ কত দিবা? 1200 দিবা, তাহলে দেখো আমাদের এই উত্তর চলে আসবে। তাহলে একইভাবে দেখো আমি এদিকে আর তাকাবো না, আমাদের পি আর আর ফিক্সড, আমরা এই এই কলামটার দিকে তাকালেই হয়। তাহলে আমাদের পরে তো 11 মাস থাকে, কারণ প্রত্যেক এক একটা মাস আমাদের চলে যাইতেছে, তাই না? প্রত্যেক এক এক মাস অতিক্রান্ত হইতেছে, আর আমাদের পিছন দিয়ে এক এক মাস কি হতে কমে যেতে আছে। তাহলে আমাদের থাকে 11 মাস, তাহলে অর্থাৎ 11 মোট ছিল 12, 12 এর 11, ঠিক আছে? বা তুমি মনে করো এই 11 মাস থাকলো, এটা 12 দিয়ে ভাগ করে দাও, মানে বছর চলে আসলো, এই যে সেইটা এখানে বসাই দাও। দেখো আমাদের এটা কিন্তু ফিক্সড, সব বছর বসাই দিয়েছি। তাহলে ক্যালকুলেট সেম একইভাবে এই তিনটা কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ কত? ওই যে দেখো প্রত্যেকটা 1200ই, ভাগ করলে যেটা আসে সেটা এখানে বসাই দেবে, দশমিকের উপর 2 সংখ্যা রাখলে চলে। পরবর্তী বছর দেখো আমাদের 11 মাস গেল, তাহলে আমাদের কত এবার? এক মাস পিছন থেকে কমে গেছে না আমাদের, যেমন এখানে এই যে দ্বিতীয় মাস মানে ফেব্রুয়ারি গেল, তাহলে আমাদের মাস কয়টা আছে? মাস আছে আর 10টা, এই যে জন্য এখানে 10, তাহলে আমাদের 12 ভাগের 10, 12 ভাগ কেন? ওই যে মোট মাস 12 আসছিল। বা তুমি এভাবে যদি চিন্তা করো যে আমাদের বছর বের, মাস থেকে বছর বের করতেছি, এক বছরে যেহেতু 12 মাস, 12 দিয়ে ভাগ দিয়ে বছর চলে আসবে, যেভাবে তুমি চিন্তা করো। তাহলে আমাদের একইভাবে দেখো এই এই বছরটাই কিন্তু আমরা এখানে বসাইছি, আর ওই একইভাবে ক্যালকুলেট, এই উপরে তিনটা গুণ করবা, 120 দ্বারা ভাগ, 1200 দিয়ে ভাগ করবা, টাকাটা আসবে। প্রত্যেকটা উপরে তিনটা গুণ করবা, 1200 দিয়ে ভাগ করবা, উপর তিনটা গুণ করবা, 1200 দিয়ে ভাগ করবা, উপর তিনটা গুণ করবা, 1200 দিয়ে ভাগ করবা, সেম একইভাবে প্রত্যেকটাকে। এবার আসো, তাহলে এখানে মাসটা তো তোমরা আশা করি বুঝছো। যদি আমাদের এই তৃতীয় মাস চলে যায়, তাহলে আমাদের মাস আর কয়টা থাকে? 9টা, এই যে 9টা। আবার চতুর্থ মাস চলে গেলে মাস থাকে আর 8টা, 5 মাস চলে গেলে আর 7টা থাকে, 6 মাস চলে গেলে আর থাকে 6 মাস, 7 মাস চলে গেলে থাকে 5 মাস, 8 মাস চলে গেলে থাকে 4 মাস, 9 মাস চলে থাকে এখানে কত? 3 মাস, এরকম 10 মাস চলে গেলে থাকে আর 2 মাস, 11 মাস চলে গেলে থাকে আর কয় মাস? 1 মাস। তারপর কিন্তু শেষ মাসের হিসাব 1 মাসেরই হবে, তাহলে সেক্ষেত্রে 12 ভাগের 1 হবে। আর বাকি ক্যালকুলেট সব একই রকম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রত্যেক বছর যেহেতু আমাদের একটা মুনাফা বের হবে, আমরা সবাই বলবো স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা শখটা পূরণ করতে পারবে। আর বাকি দুইটা তোমরা অবশ্যই বের করতে পারবে, কারণ তোমরা তো বুঝতে পেরেছো কিভাবে হয়। দেখে দেখে তোলার থেকে নিজে নিজে করতে পারলে খুবই ভালো হয়। তারপর দেখো আমাদের লাস্টে একটা কথা আছে এখানে, সে কথাটা হচ্ছে যে মোট প্রাপ্য মুনাফা, ওই নিচে লেখা আছে বক্সের মোট প্রাপ্য মুনাফা, আমাদের যে বক্সটা ছক 4.2, মোট প্রাপ্য মুনাফা অর্থাৎ মোট কত হয়েছে 12 মাসে মুনাফা, যেহেতু প্রত্যেক মাসে 14, তারপর 12.83 এইভাবে আসছে না, প্রত্যেক মাসের মুনাফাটা যোগ করবা, যোগ করবা যেটা হয় সেটা এখানে নামাই দেবা। আমি তো 9 মাস পর্যন্ত দেখালাম, তাই না? তোমরা পুরো 12 মাসটাই করতে হবে একইভাবে করে, যোগফল নামাবা, যেটা হয় সেটা হচ্ছে নিট প্রাপ্য মুনাফা বা মোট প্রাপ্য মুনাফা, যেটাই তোমরা বলো। আশা করি সবাই এই ছকটা বুঝতে পেরেছো। হয়তো না বুঝলে দেখতে অনেক একটা কেমন লাগে, কিন্তু বুঝতে পারলে জিনিসটা একেবারেই সহজ, তাই না? আচ্ছা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আশা করি সবসময় আমাদের সাথে থাকবা। আমরা পরবর্তী ক্লাসের পরবর্তী পৃষ্ঠাগুলো, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তাদের বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল আছে উন্মুক্ত পাঠশালা, একই নামে। এখানে দেখা যায় আমরা ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী প্লে লিস্ট করে সাজিয়ে রেখেছি। শুধু অষ্টম শ্রেণী না, আমরা সব শ্রেণীর ক্লাসগুলো এখানে আমরা নেওয়ার চেষ্টা করব, সব ধরনের শখ পূরণ করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবা। আর যারা এই ইউটিউব থেকে দেখতে আসছো, অবশ্যই বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমাদের চাইলে আমাদের পেজটাও তোমরা ফলো দিয়ে রাখতে পারো, একই নাম, ইউটিউবে উন্মুক্ত পাঠশালা, আমাদের পেজেও উন্মুক্ত পাঠশালা। ধন্যবাদ সবাইকে।